আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এক কাস্টমার ভাইয়ের একটা অনুরোধ ছিল। উনি এই ZB12 মডিউলগুলো দিয়ে ব্যাটারিগুলোর ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করতে যাচ্ছেন। যদিও এই মডিউলগুলো দিয়ে ইন্টারনাল রেজিস্ট্যান্স একবারে অ্যাকুরেট মানটা হয়তো পাওয়া যায় না, তবে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায়। এবং যে মানটা আসবে এই ZB12 দিয়ে আমি যদি পরিমাপ করি, তো দেখা যাবে যে ওই আমাদের যে বড় মেশিনগুলো আছে, আয়ার টেস্টার মেশিন, প্রায় কাছাকাছি মানই আসবে আশা করা যায়। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি আমার এই মডিউলের সেটটি অন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং প্রত্যেকটা ZB12 আমার এখানে ক্যালিব্রেশন করা রয়েছে। তো আজকে আমরা যে ব্যাটারিগুলো পরিমাপ করব সেগুলো আমরা এখান থেকে সিলেকশন করি। আমি সনির এ ব্যাটারিটি পরিমাপ করব 2000 mAh, এলজির এটা পরিমাপ করব। এরপরে আমি আরেকটি পরিমাপ করব, সেটা হচ্ছে যে 2800 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, 2812 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার। তো চলুন আমরা এই তিনটা ব্যাটারি আজকে টেস্ট করে দেখব। দেখুন আমি আয়ার লিখে রেখেছি, বাট আমি আয়ের মানটা বসাইনি, প্রত্যেকটা সেম, এটা তো লিখিনি। তো চলুন আজকে আমরা আয়ারগুলো চেক করব। ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আশা করছি উত্তরগুলো সুন্দরভাবে পেয়ে যাবেন। তো 1 নম্বর স্লটে আমি আমার এই 2800 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের যে ব্যাটারিটি রয়েছে এটা বসিয়ে দিচ্ছি। 4.18 ভোল্ট রয়েছে। এরপরে এই এলজির যে সেলটি রয়েছে 2000 mAh এর সেলটি, এটি আমার এই 2 নম্বর যে টেস্টার রয়েছে এখানে বসিয়ে দিলাম। এরপরে সনির যে সেলটি রয়েছে 2000 mAh এর সেলটি, এটি আমি আমার 3 নম্বর সকেটে বসিয়ে দিলাম। দেখুন মানগুলো শো করছে। আচ্ছা, প্রথম ব্যাটারির ভোল্টেজ শো করছে 4.18, দ্বিতীয় ব্যাটারির ভোল্টেজ শো করছে 4.12, আর 3 নম্বর স্লটের ব্যাটারিটির ভোল্টেজ দেখাচ্ছে 4.13। তো চলুন আমরা টেস্টিং শুরু করি। তো এর আগে চলুন দেখিয়ে নিই যে আসলে ভোল্টেজগুলো অ্যাকুরেট আছে কিনা। এই জন্য আমি ব্যবহার করতেছি UT33B+ এই মাল্টিমিটারটি, আশা করছি দেখতে পাচ্ছেন। চলুন প্রত্যেকটির ভোল্টেজ আমরা একটু মেপে দেখি। ফোর পয়েন্ট ওয়ান এইট। 2 নম্বর সেলের ভোল্টেজটা মাপি চলুন। 4.12 একদম একুরেট আছে। 3 নম্বরটা মাপি চলুন। 4.13, এটা একদম একুরেট। আমি আমার এই ZB12 এগুলো আগের ভার্সন, যদিও একুরেট রেজাল্ট দেয়, এবং আমি এগুলোকে ক্যালিব্রেশন করে নিয়েছি, এই কারণে মোটামুটি ভালো একটা রেজাল্ট পাই আর কি। তো চলুন আমি টেস্টিংটা শুরু করছি। তো এই টেস্টিংগুলো করার আগে প্রথমে আপনাদের বলে নিই যে এখন যে ভোল্টেজটা দেখতে পাচ্ছেন এই ভোল্টেজটি আমি V1 নামে লিখে রাখবো। আমি এই খাতার মধ্যে V1 নামে লিখে রাখবো। BT1 লিখে BT1 এর সেকশন এখানে লিখবো আমরা, BT2 এর সেকশন এখানে লিখবো, আর BT3 আর আমরা এখানে বের করে দেখব। তো চলুন BT1 এর ক্ষেত্রে এই 2800 মিলিঅ্যাম্পিয়ার যে ব্যাটারি রয়েছে এর ক্ষেত্রে V1 ভোল্টেজটি আমরা পাচ্ছি 4.18 ভোল্ট। ওকে, আমি V2 ভোল্টেজ একটা নিব, এবং আমি হচ্ছে এখানে 7.5 ওহম রেজিস্টর যেগুলো ইউজ করেছি এগুলো মোটামুটি একটাই হচ্ছে আপনার 0.5 অ্যাম্পিয়ার আওয়ার করে লোড টানে। তো এই লোডের মানটা আমি লিখবো পাশে, আর এর মানটা লিখবো, দেন আমি এখানে আই বের করব।
আমি অ্যাম্পিয়ারটা লিখবো এবং এখানে আর বের করব। তো চলুন 1 নাম্বারটা আমরা দেখি। তো আমাদের এখানে রয়েছে 4.18 ভোল্ট দেখতে পাচ্ছেন। আমি এটার ক্যালিব্রেশন শুরু করছি। শুরু করা মাত্রই আমি এটার আই লিখব এবং V2 লিখব। চলুন, এটা 534 অ্যাম্পিয়ার আর 4.11। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। তো এটা জাস্ট এই সূত্রে ফেলে দিলে আমাদের কাজ হয়ে যাবে। এখানে ডেল্টা ভি ফেলবো, ভাগ হচ্ছে আই। তো চলুন মানগুলো বসিয়ে নিই। ডেল্টা ভি মানে হচ্ছে V2 মাইনাস V1 ভাগ হচ্ছে আই। তাহলে V2 কত ছিল আমাদের এখানে 4.18 মাইনাস 4.11 ভাগ কত, আই এর মান 0.345। চলুন আমরা ক্যালকুলেট করি। 4.18 মাইনাস 4.11 ভাগ 0.534, আমাদের আসছে হচ্ছে 0.131। আচ্ছা ধরলাম না, 0.13। তাহলে 0.13 এটা হচ্ছে আমাদের আর এর মান। এত ওহম আসতেছে হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাকে আপনি 13 মিলি ওহমও বলতে পারেন। ঠিক একইভাবে চলুন আমরা B2 ব্যাটারির আয়ারটা বের করি। আমি এক্ষেত্রে একটু শর্ট করার ট্রাই করব। আমি V1 লিখে নিচ্ছি। B2তে V1 রয়েছে আমার 4. B2 মানে হচ্ছে এটা 4.12 আর V2 আমি পাবো একটু পরে। দেন আমি আইটা লিখে নিচ্ছি। চলুন শুরু করি। $509 আর 4.00। ওকে, তাহলে এটার আমাদের আই আর কত আসবে চলুন ক্যালকুলেট করি। ডেল্টা ভি ভাগ আই। ডেল্টা ভি মানে হচ্ছে ভি এর পার্থক্য। তো ভি এর পার্থক্য নির্ণয় করে ফেলি আমরা। 4.12 মাইনাস 4.00 ভাগ 0.509। এটার আমাদের আয়ের আসছে 0.23। আচ্ছা 24 লেখা যায়, 235 তো 2 লেখা যায়। এত ওহম এসেছে। এটাকে আপনারা বলতে পারেন 24 মিলি ওহম। ঠিক একইভাবে চলুন 3 নাম্বার ব্যাটারি বের করে ফেলি। V1, V2 আর আই। এটা আমার 3 নাম্বার ব্যাটারি, একটা সোনি সেল। এখানে V1 আমার রয়েছে 4.13। দেখি V2 কত আসে, আই কত আসে দেখি আমরা। আমাদের আই আসবে হচ্ছে 501, 0.501, 3.89 ভোল্ট। 3.89, ঠিক আছে। তাহলে আমাদের আয়ের কত আসবে চলুন বের করে ফেলি। V1 মাইনাস V2, তাহলে 4.13 মাইনাস 3.89 ভাগ 0.501। এটা আসছে 47 বা 48 বলা যায়, 48.48 ওহম। এটাকে আপনারা 48 মিলি ওহম বলতে পারেন। তো এইভাবে করে আমরা এই আয়ারগুলো চেক করে থাকি। তো এই সিস্টেমের মাধ্যমে আয়ারগুলো একেবারে একুরেট না হলেও মোটামুটি কাছাকাছি মানটা পাওয়া যায়। তার কারণ ইন্টারনাল রেজিস্ট্যান্স